কষ্টের সময় আল্লাহর উপরে ভরসা বাড়াবো কেমন করে? তাওয়াক্কুল বাড়ানোর জন্য কোনো আমল আছে কিনা? মাঝে মাঝে কষ্ট আসলে, বিপদ আসলে আমি ধৈর্যহীন হয়ে যাই। তো আমার ধৈর্য বাড়ানোর জন্য এবং তাওয়াক্কুল বাড়ানোর জন্য ইসলামে কোনো আমল আছে কিনা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তাওয়াক্কুলটা আমরা বাড়াবো কেমন করে। কারণ মুখে বলি আল্লাহ ভরসা, আর কাজে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুলটা আসবে না। এবং মাথায় রাখবেন, জাস্ট মুখে বলা আল্লাহ ভরসা, জাস্ট মুখে বলা যা হবে আল্লাহ দেখবে, এটা একরকম। আর বাস্তবিক জীবনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লাইফটাকে লিড করা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। সো আমাদেরকে জানতে হবে যে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা বাড়ে কেমন করে, ধৈর্যের লেভেলটা স্ট্রং হয় কেমন করে। ফার্স্ট অফ অল, যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াতে চান, প্রথম আমলটা কি জানেন? আল্লাহর রহমতকে স্মরণ করা। রিমেম্বার দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর বাউন্টিসকে স্মরণ করা। এখন আল্লাহর দয়া স্মরণ করব কেমন করে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا Indeed, with every hardship there is ease. প্রত্যেক কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি রেখে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে বান্দা সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব অসাধারণ একটা কথা লিখেছে আল্লাহর তাওয়াক্কুলকে নিয়ে। তিনি লিখেছেন, গম के बाद खुशी ज़रूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। उन्हीं बोलें, दिनेर परे रात जेमन आसे, रातेर परे दिन जेमन आसे, कष्टेर परे सुखो तेमन आसे। কষ্টের কথা মানুষকে বলতে যেও না, বউকে আগে বলতে যেও না, বাবাকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। কষ্টের কথা সবার আগে সেজদায় লুটিয়ে আল্লাহকে বলবা, এবং মাথায় রাখবা যে বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে ভরসা করতে পারে, তার জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ রসুল বলছেন, আবু বকর ভয় পেও না, ভরসা হারিও না, নিরাশ হয়ে যেও না। আমরা দুইজন আছি তা নয়, বরং আমাদের সঙ্গে আরেকজন আছে, আরেক সত্তা আছে। বলেন সবাই, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন, মাথায় রাখবা সেখানে তোমার রব আছে, তোমার সত্তা আছে, তোমার প্রভু আছে। বলেন তো সেই রব একজন, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ কখনো কোনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আল্লাহর কত বড় রহমত দেখেন। আপনি যা সহ্য করতে পারবেন আল্লাহ আপনাকে তা দিয়েছে, আপনি যা সহ্য করতে পারবেন না আল্লাহ আপনাকে তা কখনোই দেবে না। সো হোয়াট এভার দ্য ক্যাপাসিটি ইউ হ্যাভ, আল্লাহ উইল টেস্ট ইউ অ্যাকর্ডিং টু দ্যাট লেভেল। আপনার যে ক্ষমতার সহ্যের ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে সেই পরীক্ষা নেবে। তো আপনি যখন বিশ্বাস করতে পারবেন আমার রবের দয়া এত বিশাল যে আমার রব কখনো আমার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপায় দিবে না, আমার সাধ্যের বাহিরে কোনো কষ্ট আমাকে আমার রব দিবে না, এই একটা বিশ্বাস আপনার কষ্টকে হাজার গুণ কমায় দিবে, এবং আপনার ইমানের লেভেল, তাকওয়ার লেভেল, ধৈর্যের লেভেল হাজার গুণ আকাশচুম্বী করে দিবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, whatever Allah has decided
will must happen. Whatever Allah has not decided will never happen. আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, আল্লাহ যা লিখে রাখে নাই তা হবে না। আপনি যদি আপনার কষ্টের অবস্থায় এটা ভাবতে পারেন যে এটা আসছে আমার লাইফে বিকজ ইট হ্যাজ টু হ্যাপেন, সো ইট হ্যাপেন্ড, এটা হওয়ার কথা ছিল তাই হয়েছে, আল্লাহ দিতে চেয়েছে তাই এসেছে, এই যে একটা চিন্তা যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যে যা লেখা নাই তা হবে না, এই একটা বাক্য আপনার শক্তিকে বাড়ায় দিবে, ধৈর্যকে বাড়ায় দিবে, তাওয়াক্কুলকে বাড়ায় দিবে, ঈমানকে বাড়ায় দিবে, এবং আপনি এত বেশি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন যে কোনো কষ্ট, কোনো আঘাত আপনার কাছে কোনো আঘাতই মনে হবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि लिखेছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता, जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। उन लिखेছেন যা লেখা আছে তা আসবে, যা লেখা নাই তা আসবে না। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে। তুমি যদি ভাবো খারাপ সময় আসলে কি হবে, আরে আমি বলবো খারাপ সময় নিয়ে ভাবতে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে, বরং তোমার খারাপ সময়ে তোমার মনের ভিতরে ঈমান, তাওয়াক্কুল, ধৈর্য বাড়ায় দিবে একজন। বলেন সবাই তিনি কে? এই জন্য মেহেরবানি করে যখনই কষ্ট আসবে তাওয়াক্কুল বাড়ানোর জন্য আল্লাহর রহমতকে স্মরণ করবেন। 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই, 2 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার আল্লাহর সঙ্গে কানেকশনটা বাড়বে, আর যত আল্লাহর সঙ্গে কানেকশন বাড়বে ধৈর্য তত বাড়বে, ঈমান তত বাড়বে, তাওয়াক্কুল তত বাড়বে। এবং দোয়াটা করবেন এইভাবে যে আল্লাহ, আমার বিপদে আমার পাশে কেউ নেই আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, তুমিই আমার সম্বল, তুমিই আমার সব আল্লাহ, তুমি সব করতে পারো আল্লাহ। আমার এই কষ্টের মুহূর্তে, আমার এই একাকিত্বের মুহূর্তে আমার কাউকে দরকার না আল্লাহ, আমার তোমাকে দরকার আল্লাহ, তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার কাছের বান্দা হতে চাই আল্লাহ, তুমি আমার কষ্টকে দূর করে দাও আল্লাহ, তুমি আমার ঈমানকে বাড়ায় দাও, তুমি আমার ধৈর্যকে বাড়ায় দাও, তুমি আমার তাওয়াক্কুলকে বাড়ায় দাও আল্লাহ, তুমি আমাকে এতটুকু ঈমান দান করো যে ঈমান দিয়ে আমি আমার কষ্টকে হজম করতে পারি আল্লাহ, তুমি আমাকে এমন তাওয়াক্কুল দান করো যে তাওয়াক্কুল দিয়ে আমি আমার মাজার হাড়কে শক্ত করতে পারি আল্লাহ, তুমি আমাকে ঈমানদার বানাও, তুমি আমাকে মুমিন বানাও, তুমি আমাকে তোমার উপরে ভরসাকারী বান্দা বানাও। যে দোয়াগুলো মন থেকে করতে পারেন, আপনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে আপনার তাওয়াক্কুল এত বাড়বে যে কোনো কষ্টের আঘাত আপনাকে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব প্লিজ জিকির করবেন, দোয়া করবেন। 3 নম্বর আমল বলবো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াতটা ঈমানের একটা অংশ, তেলাওয়াত করলে ঈমানটা পরিশুদ্ধ হয়, অন্তরটা পরিশুদ্ধ হয়, এবং অন্তর যত পরিশুদ্ধ হয় হতাশা তত বেশি দূরে যায়। অন্তর যত বেশি পরিশুদ্ধ হয় নিরাশা তত বেশি দূরে চলে যায়, এবং আপনার অন্তর যখন পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, পবিত্র হবে, তখন আপনি আল্লাহর উপরে ভরসাটা পরিপূর্ণ করতে পারবেন। তো আমার যে প্রিয় ভাই প্রশ্ন করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো, আপনি আল্লাহ রহমতকে স্মরণ করেন, দোয়া করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনার অতীতে আপনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে এটা স্মরণ করেন। মনে করেন এর আগেও আপনার উপরে বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে এমনভাবে বের করেছিল আপনি কল্পনাই করতে পারেন নাই। যখন বান্দা এটা ভাবতে পারে যে আল্লাহ তো আগেও আমাকে রক্ষা করেছে, এখনও রক্ষা করবে, আল্লাহ আমাকে আগেও বাঁচিয়েছেন, এখনও বাঁচাবে, এই চিন্তাটা দেখবেন আপনার তাওয়াক্কুলকে আরও বাড়ায় দেবে। কথা ঠিক আছে না বলেন আপনারা সবাই? তাওয়াক্কুল লেভেলটা হাই হয়ে যাবে। ইভেন আমি বলবো সবাইকে ধৈর্যের চর্চা করেন, সবর ধারণ করার চর্চা করেন, প্র্যাকটিস করেন, নিজেকে কাম রাখেন, স্থির রাখেন, ডাউন রাখেন, আল্লাহর উপরে বলেন যে আল্লাহ তোমার উপরে ভরসা আমার আছে আল্লাহ, তুমি আমাকে ভেঙে দিও না আল্লাহ, দোয়া করেন, আল্লাহর কাছে চান, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে কোনো কষ্টের আঘাত আপনাকে আপনার জীবনে ভাঙতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি, আমিন।